গতকাল রাতে ভোরের দিকে উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসকদেরকে বাসায় নিয়ে আসার পরে ওনার চিকিৎসকরা সিদ্ধান্ত দেয় যে হাসপাতালে নিতে হবে। ওনার তো অনেক জটিল অসুখ আছে, আমরা বারবার এই বিষয়গুলো জাতির সামনে তুলে ধরেছি, মুক্তির কথা বলেছি, কিন্তু কোনো সরকার কোনো করেনি আর কি। এখন এটা একটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, নিঃশর্ত মুক্তি। তার প্রতি যে অন্যায় করা হচ্ছে, একটা চরম অন্যায় এবং একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে এইভাবে আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আজকে তিনি হাসপাতালে এসছেন এবং হঠাৎ করেই তাকে আসতে হচ্ছে। আমরা দেখলাম যে কয়েকদিনের মধ্যেই ওনাকে হাসপাতালে আসতে হলো, আবার কিছুদিনভাবে থাকতে পারেন না, আবার তাকে হাসপাতালে নিয়ে আসতে হয়। এগুলো হচ্ছে যে যেহেতু তার একটা মানে ক্রমাগত কমপ্লিকেটেড জটিল সমস্ত কেসগুলো অসুখগুলো তাকে আক্রমণ করেছে। তো সেই ক্ষেত্রে আমরা বারবার করে যেটা বলেছি তার চিকিৎসাটা দরকার একটা আপনার মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালে, বিদেশে উন্নত একটা চিকিৎসা কেন্দ্রে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে এরা একই কারণের প্রাথমিক প্রতিষ্ঠার কারণে তারা দিচ্ছে না। আপনার অতীতে দেখুন, এমনকি আপনার আওয়ামী লীগের অনেক নেতাই কিন্তু তার নিজেদের মামলাগুলো তার ক্ষমতায় আসার পরে সেগুলোকে তারা তুলে নিয়েছে, ইনক্লুডিং শেখ হাসিনা। আর ম্যাডামের যেহেতু একটা মিথ্যা মামলা, সেটা পুরোপুরি সাজানো একটা মামলা, সেই সাজানো মামলায় তাকে অন্যায়ভাবে লোয়ার কোর্টে একটা সাজা দিয়েছে, আবার হায়ার কোর্টে সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। এইগুলো তো আপনার জুডিশিয়ারির যে আপনার আস্থা জনগণের, তার উপর থেকে জুডিশিয়ারি আস্থা চলে যাচ্ছে এবং এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। সাধারণত আমরা জানি যে আপনার লোয়ার কোর্টে যেটা হয়, হায়ার কোর্টে গেলে সেটা কমে আসে, কিন্তু এখানে আপনার বাড়িয়ে দিয়েছে। এখন কেন বাড়িয়েছে, কীরকম, এটা খুব পরিষ্কার যে তারা আসলে একটা ভিন্ডিকটিভ ওয়েতে তারা কাজ করছে এবং দেশের দিকে তারা রাজনীতি থেকে একদম দূরে সরিয়ে রাখতে চায়। এটাই মূল উদ্দেশ্য তাদের। আমরা আবারও বলছি, বারবার করে বলছি, তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং তার চিকিৎসার ব্যবস্থাটা আমরাই করব, অন্য কাউকে করার দরকার নেই। সরকারের প্রতি আমরা সেই আহ্বান জানাচ্ছিলাম, তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সেই আপনারা জানেন যে আমরা দাবিতে আন্দোলন করেছি, ভবিষ্যতে আরও আন্দোলন হবে। আমরা চেষ্টা করবো, আমাদের পক্ষে যতটুকু ক্ষমতা আছে, শক্তি আছে, আমরা সেই চেষ্টা করবো। কিন্তু একটা কত অমানবিক একটা সরকার যে তারা এই বিষয়টাকে কোনো মতেই গুরুত্ব দিতে চায় না এবং তারা এমন এমন কথা বলে যে তার তো মানে সঠিক চিকিৎসা, তার সঠিক চিকিৎসা কোনো মতেই হচ্ছে না। কারণ যারা বাইরে থেকে এসেছিল তার চিকিৎসা করতে, তারা পর্যন্ত বলেছে যে শি নিডস আপনার সার্জারি আউটসাইড দ্য কান্ট্রি, যেখানে মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্টটা হয় আর কি। তো দুর্ভাগ্যজনকভাবে আমি চিকিৎসক নই, আপনাদের সামনে সব কিছু আমি বলতেও পারবো না, কিন্তু যেটা বুঝি সেটা হচ্ছে তার ইমিডিয়েটলি তাকে মুক্তি দিলে আমরা উই ক্যান টেক আপ দ্য কেস, তার মুক্তি স্বাস্থ্যের ব্যাপারটা আমরা দেখতে পারি। বিভিন্ন অন্যান্য দেশে সেখানে তিনি যেতে পারেন, চিকিৎসা করতে পারেন এবং গণতন্ত্রের যে আপনার রুদ্ধ করে রাখা, দেশনেত্রীর সঙ্গে যে আপনার সিনোনিমাস, আমি সবসময় বলেছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর গণতন্ত্র এদেরকে আলাদা করে দেখা যায় না। তো তাদের জন্য ন্যূনতম আপনার একটা সদিচ্ছা থাকতো, তারা কিন্তু এই দেশনেত্রীকে মুক্তির ব্যবস্থা করেই কিন্তু তারা সেই জায়গায় গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য একটা পথ তৈরি করতে পারবে। এটাই গুরুত্বপূর্ণ। আপনাদের দলের এই আপনারা তো অনেকদিন ধরেই ম্যাডামের মুক্তির দাবিতে করছেন, সেই 18 সাল থেকে, কখনো শান্তিপূর্ণ, কখনো সভা সমাবেশ, অনেক কিছু। সর্বশেষ নাটোরের যে ঘটনা, আহ্বায়কের একটা হাত পা কেটে ফেলা, মানে বিএনপি আর কী করার আছে তার মুক্তির ব্যাপারে? না, আমরা যেটা করছি আমরা তো প্রথম থেকে বলছি যে আমরা আপনার শান্তিপূর্ণ আপনার গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি। আমরা কখনোই আপনার অগণতান্ত্রিক বা নিয়মের বাইরে গিয়ে আপনার কোনো কিছু করতে চাই না। কিন্তু সরকারের দায়িত্ব, যেটা আমি মনে করি, এটাকে সাড়া দিয়ে সরকার ইমিডিয়েটলি তার মুক্তির ব্যবস্থা করা প্রয়োজন। আমি আপডেটটা আপনাকে বলতে পারবো না, যেন আমার ডক্টর, সে হচ্ছে উনি এখন অত্যন্ত অসুস্থ এবং সেইভাবে ওনার চিকিৎসা না দিচ্ছেন ওরা। আপনারা আমাদের ওনার যে চিকিৎসকরা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে তারা আপনাকে ভালো বলতে পারবে। হ্যাঁ, ওই বললাম আপনার, যেটা আরও অবনতি হয়েছিল, তার শরীরের অবনতি হয়েছিল
এবং সেই কারণেই তাকে নিতে হয়েছে আর কি, খুব জরুরি ভিত্তিতে নিতে হয়েছে। বোঝেন রাত 4টায় তাকে অ্যাম্বুলেন্সে করে যেতে হয়েছে, তো যেখানে উনি বারবারই আসছেন সুন্দরভাবে, কিন্তু যেতে হচ্ছে আবার তাকে অ্যাম্বুলেন্সে। এই মানে অল্প সময়ের মধ্যে উনি বাসায় আসছেন, তারপর আবার ওনাকে কারণটা মানে থেকে শোন, আমি যেটাকে বলছি তো, তার তো না, আমি- জটিল আছে, তার কিন্তু অসংখ্য রোগ, সেই রোগের মধ্যে কতগুলো জটিল রোগ আছে, তাকে 24 ঘন্টা মনিটর করতে হচ্ছে এখন আর কি। আপনি জানেন যে তার তো নার্স আছেই পাশে, প্লাস ডাক্তাররা দুজন করে ডাক্তার কিন্তু সবসময় থাকার চেষ্টা করেন। ওনার তো স্থায়ী চিকিৎসা হচ্ছে না, ওনার তো না, জীবন হচ্ছে না। জীবন জীবন হুমকির মুখে না এই হ্যাঁ, পরিস্থিতিতে। হ্যাঁ, exactly. যে কোনো সময় তো মানে আপনারা হ্যাঁ, জীবন তো হুমকির মুখেই, ছেড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেটাই আমি মনে করি যেটা আপনার ইন্টেনশনালি করা হচ্ছে তাকে। মানে মহাশয় যে দেশে তো একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আপনি জানেন যে কোটা নিয়ে একটা আন্দোলন চলছে, শিক্ষকদের একটা আন্দোলন চলছে। প্রধানমন্ত্রী কালকে বলেছেন যে কোটা আন্দোলন অযৌক্তিক, হ্যাঁ, এই ছাত্ররা যে এই আন্দোলনটা করছে একেবারে অযৌক্তিক, তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার কথা বলেছেন। এটা তো একটা সমাধান হয়ে গেছে 18 সালে, এইটাকে তো আবার নতুন করে আপনারা এটার আন্দোলন। এটাকে আমরা দুইভাবে দেখি। একভাবে দেখি যে দেশের যে মূল সমস্যাটা, সেটাকে ডাইভার্ট করার জন্য এই ধরনের আন্দোলনকে তৈরি করা হচ্ছে, এটা আমরা একদিক থেকে দেখি। তবে ছেলেদের যে দাবি, এই দাবি সরাসরি আমরা বলেছি আমরা সমর্থন করি, এটা অত্যন্ত যৌক্তিক দাবি, এটাকে আমরা অযৌক্তিক বলার কোনো কারণ নেই। 50 বছর পরেও 56% আপনি কোটা দিয়ে রাখবেন, এটা সম্পূর্ণ অযৌক্তিক। ওইখানে যেটা হচ্ছে মেধার যে বিকাশ, সেটা একদমই হচ্ছে না, অর্থাৎ মেধা দিয়ে আপনি অ্যাডমিনিস্ট্রেশন, আপনার অন্যান্য জায়গাগুলোতে আপনি নিতে পারছেন না, একটা বড় ক্ষতি হয়ে গেছে সেগুলো। আর মানে শিক্ষকদের কোটার ব্যাপার, কাছে মেধা হ্যাঁ, পরাজিত হচ্ছে। শিক্ষকদের ব্যাপারটা তো অত্যন্ত যুক্তিসঙ্গত, কারণ আপনি এর আগে একরকম কথা বলেছেন, এখন করছে বলেছেন যে যারা আপনার পেনশন পায় তাদের জন্য দরকার নেই, যারা বাইরে পেনশন পায় তাদেরকে নিয়ে আসতে পারে, মানে ঐচ্ছিক, কম্পালসারি না, এখন তো ঐচ্ছিক করে দিয়েছেন। কারণ হচ্ছে যে সরকারের আর্থিক ক্ষেত্রে যে দুরবস্থা, তাদের টাকা পয়সা সব শেষ হয়ে গেছে বলা যায়, সেইখানে তারা এখন বিভিন্ন জায়গা থেকে সেই পানি নিয়ে আসবে। যেমন ধরেন আপনার অটোনোমাস বডিগুলো, অনেকগুলো অটোনোমাস বডি আছে যাদের আপনার সারপ্লাস মানি ছিল, বহু টাকা আপনার তাদের কাছে ছিল, সেগুলো নিয়ে নিয়েছে গভর্নমেন্ট, কোথাও কিছু বাকি রাখছে না, সবকে নিয়ে ফেলছে। এরপর আপনি দেখেছেন আরও কি মারাত্মক ফলস ইনফরমেশন দেয়। আপনার ওই যে আজকেই পত্রিকায় দেখলাম, যেটাতে আপনার 10 বিলিয়ন, 10 বিলিয়ন না, 64 বিলিয়ন, মাফ করবে, 64 বিলিয়ন আপনার বেশি দেখিয়েছে যে রপ্তানি আয়, হুইচ ইজ নট ট্রু। এটা আপনার এখন ওদের হিসাবে বের হচ্ছে সমস্ত। এই আন্দোলনে নাকি আপনাদের ইন্ধন রয়েছে। আমরা কখনোই এই ধরনের আন্দোলন দেওয়ার প্রশ্ন নেই, কারণ ওরা তো আপনার নিজস্ব তাদের একটা প্রফেশনাল আপনার সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা করছে, ছাত্ররা করছে, আমরা এখানে ইন্ধন দিতে যাবো কেন, প্রশ্নই উঠতে পারে না। তবে যেটা সত্য সেটাকে সত্য বলবো, যেটা যৌক্তিক সেটাকে যৌক্তিক বলবো, এটা আমরা সবসময় বুঝি। তো দেশের মানুষ যে এখনও আপনার তাদের দাবিতে, অন্তত তাদের স্বার্থে যে তারা এখনও ঐক্যবদ্ধ হয়, সেটা আমাদেরকে বরঞ্চ অনুপ্রাণিত করছে। ওটাও বলেছেন ওনারা সব নাকি সমঝোতা স্বাক্ষর করতে যাচ্ছে, চুক্তির কথা ওনারা বলেন নাই, সমঝোতা স্বাক্ষর করতে যাচ্ছেন, এটাও বলেছেন। শোনে, এটা তো বাস্তব কথা, আমরা বারবার বলেছি, নতুন করে বলার দরকার নেই। এই সরকারের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে সবাই দুর্নীতিবাজ। এমনকি আপনার যারা এই প্ল্যানিং করছে, আপনার অর্থনীতির পরিকল্পনা করছে, বাজেট তৈরি করছে, সব ক্ষেত্রে আপনার দুর্নীতির ব্যাপারটাই প্রধান। এবং এত বেশি দুর্নীতি করেছে যে এখন আপনার একটা ডেট ট্র্যাপে আমরা পড়ে যাচ্ছি আর কি, ঋণের যে ট্র্যাপ, সেই ফাঁদে আমরা পড়ে যাচ্ছি। এবং সেই ফাঁদে পড়ে যাওয়ার কারণে তারা এখন চতুর্দিক থেকে আপনার এটা চেষ্টা করছে, আরেকটা ঋণ নিয়ে একটা ঋণ শোধ করা, একটা ঋণ নিয়ে আরেকটা ঋণ শোধ করা, এইভাবে চলছে। এটা কারা করে? একটা ঋণ নিয়ে আরেকটা ঋণ শোধ করে কারা? দেখবেন সব জায়গাতেই যারা ব্যর্থ হয়ে যাচ্ছে, আপনার ঠিকমতো চালাতে পারছে না, তাদেরকে কিন্তু এই কাজটা করতে হয়। আমাদের সমস্ত আন্দোলন আমরা শান্তিপূর্ণ করি, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের বাইরে নাই। আমরা গণতান্ত্রিক আন্দোলন করি, গণতন্ত্রে বিশ্বাস করি। সরকার তার প্রয়োজনে সেটাকে অগণতান্ত্রিক করে ফেলে, সাবোটাজ করে, বিভিন্নভাবে আপনাদেরকে বিনষ্ট করার চেষ্টা করে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি, এর বাইরে আমরা কখনোই যাইনি, আমরা যাবো না। অত্যন্ত ভালো ভূমিকা রাখবে বলে আমরা আশা করি, কারণ যে চেঞ্জটা এসছে, এটা আমরা মনে করি যে ঢাকা মহানগর বিএনপির জন্য এটা ভালো চেঞ্জ এসছে। আমরা আপনার সেটা এখনো সিদ্ধান্ত নিইনি, আমরা এরকম কোনো সিদ্ধান্ত নিই। আমাদের সিদ্ধান্ত একটাই এখন, যে নিঃশর্ত মুক্তির জন্য আমরা আন্দোলন করছি।